নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল। প্রথমেই দেখুন বন্ধুরা, মাছটাকে কিন্তু ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপর নুনও কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, হলুদ নুন আগে পরে হয়ে গেছে একটু। এবারে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিলাম। বন্ধুরা, এই নুন হলুদ আর সর্ষের তেল আমি কিন্তু ভালো মতো মাছের মধ্যে মাখিয়ে নেব। কে কে আপনারা এই গরমে হালকা পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা দেখুন, আমি ভালো মতো কিন্তু মাছটার মধ্যে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন কত সুন্দর মাখিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। কে কে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু সেইটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা গরমে কেমন আছেন সবাই সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলবেন। এই দেখুন মাছটা আপনাদের দেখিয়ে দিলাম ভালো মতো। এবারে কিন্তু কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো। দেখুন সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন আজকে সবগুলোই বন্ধুরা রিং পিস করিয়েছি, যাতে আপনাদেরকে ঝোলটা সুন্দর করে বানিয়ে দেখাতে পারি তার জন্য। ঠিক আছে, এই দেখুন সবগুলো মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব, আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন এবারে লেজা মাথা আর আরেকটা রিং পিস রয়েছে সেগুলোও কিন্তু ভেজে নেই। ঠিক আছে, সবগুলো মাছ ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সবগুলো মাছ কিন্তু খুব সুন্দর করে ভালো মতো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবার আলু কেটে রেখেছি অনেকক্ষণ আগে, আলুটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে শুরু করে দিই মাছের ঝোল রান্নাটা। প্রথমেই দেখুন কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি আবারও। ঠিক আছে, তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। ঠিক আছে, এরপরে গোটা জিরেটা দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু আলুটা দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখুন। আর এইখানে দেখুন মাছের ঝোলে বেগুনও দেব, তার জন্য মাছ ভাজাটার একবার দেখিয়ে দিলাম, আর সাথে কিন্তু দুটো বেগুন নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। আর 5 মিনিট যেহেতু হয়ে গেছে তার জন্য ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো। ঠিক আছে, এই দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজার পরই কিন্তু বেগুনটাও দিয়ে দেবো। এই দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে, এইবারে কিন্তু কেটে রাখা বেগুনটাও দিয়ে দেবো। দেখুন একইভাবে একই সাইজে কিন্তু বেগুনটা কেটেছি। এই দেখুন দিয়ে দিলাম বেগুনটা, একটু নাড়াচাড়া করার পর এই দেখুন দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো আবারও নাড়াচাড়া করে নেব। ঠিক আছে বন্ধুরা, এত গরম পড়েছে না কি বলবো, গরমে এরকম হালকা পাতলা রেসিপিই কিন্তু ভালো। ভাতের সাথে এরকম হালকা পাতলা মাছের ঝোল আর কি চাই বলুন। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ঠিক আছে, আপনারা চাইলে জিরে বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন এবার পুরো মশলাটার সাথে কিন্তু ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই দেখুন কড়াইতে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করবেন। আর এইখানেই কিন্তু বন্ধুরা মাছের ঝোলের স্বাদ লুকিয়ে রয়েছে, কারণ ভালো মতো যদি মশলাটা ভাজা না হয় তাহলে কিন্তু মাছের ঝোল একদমই সুস্বাদু হবে না। দেখুন মশলাটা ভালো মতো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো। এই দেখুন বন্ধুরা খেতে তো দুর্দান্ত হয়েছে ঝোলটা, অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ঠিক আছে, তো এই দেখুন ভালো মতো কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাতে বেগুনটা আর আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। এই দেখুন ঢাকা খুলে নিয়েছি আর জলটাও একটু টেনে নিয়েছে। ঠিক আছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। এরকমভাবে কিন্তু অবশ্যই আপনারা একবার হলে অন্তত ঝোলটা বানিয়ে খাবেন এই গরমে, দুর্দান্ত দারুণ খেতে। এই দেখুন এবারে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম ভালো মতো। এবার পরিমাণ মতো কিন্তু যতটুকু ঝোল প্রয়োজন জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন দিয়ে দিচ্ছি, প্রথমে অল্প দিয়েছিলাম, তারপর মনে হলো যে আলুটা যদি জলটা টেনে নেয় তার জন্য কিন্তু আরেকটু জল দিয়ে দিয়েছি। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ঝোলটা ফুটে আসলেই মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর এখানে ধনেপাতা কেটে রেখেছি সেটাও আপনাদের দেখালাম। এই দেখুন মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কেমন, এই যে প্রথমে লেজা দিয়ে দিলাম, এরপর এক এক করে সবগুলো পিস কিন্তু দেখিয়ে দেবো। ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে বন্ধুরা, আর আমার তো দুর্দান্ত লাগে এইরকম মাছের ঝোল। আপনারা কেমন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু অবশ্যই বলবেন। ঠিক আছে, আর এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবেন একবার, একদমই কিন্তু ভুলবেন না। ঠিক আছে, এই দেখুন
আমি ঝপগুলো দিয়ে দিলাম মাছ, এরপর কিন্তু আরেকটু ফুটবে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের হালকা পাতলা আলু বেগুন দিয়ে ঝোল। ঠিক আছে, এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে কত সুন্দর ফুটছে না ঝোলটা, তাই না? এই দেখুন, এই যে ভালো মতো কিন্তু একটু খুন্তি দিয়ে মাছগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে ভালো মতো মাছগুলো একটু মানে ভাজার সময় যেরকম একটুখানি মানে চিমড়ে যায় না, ওই চিমড়ানো ভাবটা কিন্তু ঝোলের মধ্যে দিলে চলে যায়। ঠিক আছে, এই দেখুন এবারে ধনেপাতা দিয়ে দিয়েছি, এবারে গ্যাসটাও কিন্তু বন্ধ করে দেবো। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। ভয়েস ওভার দিতে দিতে আমারই কিন্তু লোভ লেগে যাচ্ছে, এত টেস্টি হয়েছে মাছের ঝোলটা। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন ঘরে। ঠিক আছে, এই দেখুন ঝোলটা হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এইভাবেই কিন্তু পাশে থাকবেন। আবারও অবশ্যই কিন্তু আপনাদের সাথে নতুন ভিডিওতে কথা হবে। ঠিক আছে, এই দেখুন নামিয়ে নিয়েছি, আপনাদেরকে প্রায় 5-10 মিনিট পর আমি আপনাদের ফাইনাল লুকটা দেখালাম, কত সুন্দর হয়েছে না দেখতে। এইভাবেই পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।